আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2025 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে। অর্থাৎ এসএসসি এই অঙ্কটি এসএসসি 2025 এর জন্য 100% ইম্পর্টেন্ট। অর্থাৎ এই অঙ্কটি যদি আপনি পারেন তাহলে 4 মার্কের একটি প্রশ্ন নিঃসন্দেহে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে লগারিদম অধ্যায়ের উদাহরণ 10 এই প্রশ্নটিকে সরল করতে বলা হয়েছে। আমরা যদি সরল করি তাহলে এদিকে খেয়াল করতে পারি আমরা log 10। তাহলে এই যে 27 আছে log 10 বেজ 27 কে লেখা যায় 3 এর উপরে কিউব প্লাস log 10 বেজ 8 কে লেখা যায় 2 এর উপরে কিউব মাইনাস log 10 বেজ 10 এর উপরে কিউব আর নিচে আছে log 10 বেস 1.2 এটাকে লেখা যায় 12/10। অর্থাৎ আমরা যদি দশমিকটা ভাঙাই তাহলে পাওয়া যায় 12/10। এখন log 10 বেস যদি কারো উপর রুট থাকে তাকে লেখা যায় পাওয়ার হিসেবে হাফ গুণ হয়, পাওয়ারের সঙ্গে হাফ গুণ হয়, তাহলে 3/2 প্লাস log 10 বেস এখানে আমাদের 3/2 আসবে না, কারণ এখানে রুট নাই, তাহলে 2 এর উপরে থাকতেছে কিউব মাইনাস log 10 বেস এখানে আসে 10 টু দি পাওয়ার 3/2। আবার নিচে এখন লেখা যায় log 12 কে লেখা যায় 3 গুণন 4 আর নিচে 10 অবস্থাতেই রেখে দেই। এখন দেখেন লগারিদমের একটা সূত্র অনুসারে যদি এই মাঝ বরাবর যে সংখ্যাটা থাকে তার উপরে যদি কেউ পাওয়ার হিসেবে থাকে সেই পাওয়ারটিকে লগের সামনে নিয়ে আসা যায়। অর্থাৎ আমরা যদি খেয়াল করি তাহলে এই অংশটুকুকে আমরা সামনে এবং এই অংশটুকুকে সামনে এবং এই 3 কে সামনে নিয়ে আসতে পারি। তাহলে আমরা একটু নিয়ে আসি, এখানে এটাকে লেখা যায় 3/2 log 10 base 3 plus 3 log 10 base 2 minus 3/2 log 10 base 10 এবং এর নিচে আছে যদি লগারিদমের সঙ্গে এখানে সংখ্যা গুণ অবস্থায় থাকে তাহলে লগ আলাদা আলাদা করে দিলে তাদের যোগ অবস্থায় লেখা যায় log 10 base 3 প্লাস log 10 base 4 এবং এখানে আছে 10 ভাগ অবস্থায়, তাহলে ভাগ অবস্থায় থাকলে তারা থাকবে বিয়োগ হিসেবে log 10 base 10। এখন আমরা একটু খেয়াল করি উপরে যে লাইনটা আছে সেটা এখানে 3/2 আছে, এখানে 3/2 আছে, শুধু এখানে নাই। তো এখানে যদি আমি একটা নিচে 2 আনতে পারি অর্থাৎ হাফ আনতে পারি তাহলে আমরা 3/2টাকে কমন নিতে পারবো। এর জন্য আমাকে কি করতে হবে 3/2 log 10 base 3 প্লাস 3 log 2 কে লেখা যায় √4 হিসেবে, তাহলে 2 কে লেখা যাচ্ছে √4 হিসেবে মাইনাস 3/2 log 10 base 10 এবং নিচে যেভাবে আছে ওভাবেই থাকবে log 10 base 3 প্লাস log 10 base 4 minus log 10 base 10। তাহলে এই √4 কে আমরা এখন লিখতে পারবো 4 এর উপর পাওয়ার হাফ, অর্থাৎ রুট থাকলে তার পাওয়ার হিসেবে হাফ আসে। তাহলে আমরা যদি এখন খেয়াল করি 3/2 log 10 base 3/2 log 10 base 3 এবং 3 log 10 base 4 এর উপরে পাওয়ার লেখা যাবে হাফ এবং এখানে লেখা যাবে 3/2 log 10 base 10 minus 3/2 log
10 বেস 10 এবং নিচে লেখা যায় log 10 বেস 3 প্লাস log 10 বেস 4 মাইনাস log 10 বেস 10। এখন এই যে হাফটা আছে এখানে যে হাফটা আছে এই হাফটাকে আমরা এই 3-এর সঙ্গে গুণ করে দিতে পারি, অর্থাৎ হাফের সাথে 3 গুণ হবে। তাহলে 3 গুণ করলে কিরকম আসে? 3/2 log 10 বেস 3 প্লাস 3-এর সঙ্গে হাফ গুণ করলে 3/2 log 10 বেস 4 মাইনাস 3/2 log 10 বেস 10 ডিভাইডেড বাই log 10 বেস 3 প্লাস log 10 বেস 4 মাইনাস log 10 বেস 10। এখন একটু খেয়াল করেন, উপরের লাইনে সবার কাছে 3/2 আছে, অর্থাৎ এখানেও 3/2, এখানেও 3/2, এখানেও 3/2। তাহলে আমরা 3/2 কমন নিতে পারি। 3/2 যদি কমন নেই, এখানে বাকি থাকে log 10 বেস 3 প্লাস log 10 বেস 4 মাইনাস log 10 বেস 10 এবং নিচে আসে যা ছিল তাই log 10 বেস 3 প্লাস log 10 বেস 4 মাইনাস log 10 বেস 10। এখন এই যে ব্র্যাকেটের ভিতরের অংশ এবং নিচের ব্র্যাকেটের ভিতরের অংশ খেয়াল করলে দেখতে পারবেন দুটোই একই রকমের। তাহলে ভাগ অবস্থায় থাকায় এই দুটি অংশ বাদ গেলে আমাদের বাকি থাকতেছে হচ্ছে 3/2, অর্থাৎ আমাদের সরলীকৃত মান হচ্ছে 3/2। অনেক সময় এই প্রশ্নটি সরল না করতে বলে যে প্রমাণ করো যে বা দেখাও যে এটা সমান 3/2। তখনও আমরা একই নিয়মে বা একই প্রসেসে ম্যাথটা করার চেষ্টা করব। এই ম্যাথটা আপনাদের এসএসসি 25-এর জন্য, আমি আবারও বলতেছি, 100% ইম্পর্টেন্ট। যদি লগারিদম থেকে প্রশ্ন আসে, ইনশাল্লাহ এই প্রশ্নটা আপনারা পাবেন 4 মার্কের জন্য। তো আগামী ভিডিওগুলোতে আমরা এরকম এসএসসি 2025-এর জন্য গুরুত্বপূর্ণ আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো এবারের জন্য বলা চলে 100% পরীক্ষাতে আসছে। ঠিক আছে, তো এরকম ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।